আসসালামু আলাইকুম। যে কোনো চাকরি পরীক্ষার জন্য বাংলা সাহিত্য অংশটা খুবই গুরুত্বপূর্ণ। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলা সাহিত্য অংশ নিয়ে কয়েকটি এমসিকিউ প্রশ্নের সমাধান করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রবোধচন্দ্রিকা গ্রন্থটির রচয়িতা কে? রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামমোহন রায়, উইলিয়াম কেরি। সঠিক উত্তর হলো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা? মুক্তিযুদ্ধের বিবরণ, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন, ভিন্নধর্মী ডায়েরি। সঠিক উত্তর হলো মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। আবে হায়াত উপন্যাসের রচয়িতা কে? আকবর হোসেন, আবু জাফর শামসুদ্দিন, আশরাফ সিদ্দিকী, আবুল মনসুর আহমেদ। আবে হায়াত উপন্যাসের রচয়িতা হলেন আবুল মনসুর আহমেদ। শিকওয়া ও জওয়াবে-ই শিকওয়া কাব্যের অনুবাদক কে? সঠিক উত্তর হলো গোলাম মোস্তফা। নিচের কোনটি মীর মশাররফ হোসেনের প্রবন্ধ গ্রন্থ? আমার জীবনী, রত্নবর্তী, বাঁধাখাতা, গোজীবন। সঠিক উত্তর গোজীবন। কোন কাব্যটি পল্লী কবি জসিমউদ্দিন রচিত? চৈতালি, রাখালি, ফণিমনসা, আলো পৃথিবী। সঠিক উত্তর রাখালি। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হল প্রয়োল্লাস। তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন পল্লী কবি জসিমউদ্দিন। ছায়াহরিণ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? ছায়াহরিণ কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন আহসান হাবীব। বাংলা সাহিত্য অ্যাবসার্ড ধারার নাটকের পথিকৃৎ বলা হয় কাকে? সেলিম আল দীন, সাইদ আহমেদ, সৈয়দ মুস্তফা সিরাজ, আবদুল্লাহ আল মামুন। বাংলা সাহিত্য অ্যাবসার্ড ধারার নাটকের পথিকৃৎ বলা হয় সাইদ আহমেদকে। বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন? বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ইন্দিরা উপন্যাসের রচয়িতা কে? ইন্দিরা উপন্যাসের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিচের কোনটি বাংলা সাহিত্যের অনুদিত নাটক? জমিদার দর্পণ, নীলদর্পণ, রূপার কৌটা, নবান্ন। বাংলা সাহিত্যের অনুদিত নাটক হল রূপার কৌটা। ওকে, ধন্যবাদ সবাইকে।